ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। অনুশীলনে মনোযোগী টাইগাররা, রিয়াদের ইনজুরি নিয়ে অস্বস্তি, ফ্যাসিলিটিস নিয়ে বিরক্ত টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব। এবারের আসরে ব্যক্তিগত কোনো চাহিদা নয়, লক্ষ্য দলের জয়ে অবদান রাখা। বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত 8:30টায়। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ক্রিকেটকে গড়াবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন পিচে। নিউ ইয়র্কে ভারত বধের প্রস্তুতি বাংলাদেশের। অচেনা কন্ডিশনে নতুন অভিজ্ঞতা টাইগারদের। ড্রপ ইন উইকেটের চরিত্র বুঝে নেওয়ার চেষ্টায় ব্যাটাররা। বিশ্বকাপ শুরুর আগে টাইগারদের ঘাটতি পূরণের শেষ সুযোগ। অফ ফর্মে ভুগছে টাইগার টপ অর্ডার। ছন্দে ফিরতে নেট সেশনে বেশ সিরিয়াস শান্ত সৌম্যরা। স্বরূপে ফেরার লড়াইয়ে সাকিবও ব্যাটিং অনুশীলন করেন লম্বা সময়। কোচিং প্যানেলের বিশেষ পর্যবেক্ষণে লিটন। শর্ট সিলেকশনে উন্নতি লক্ষ্য করেছেন তারা। অনুশীলনে মাহমুদুল্লাহর চোট পাওয়া অস্বস্তি বাড়িয়েছে দলের। ঝুঁকি এড়াতে ভারত ম্যাচে তাকে বিশ্রাম দিতে পারে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন জাকের। দলে ফিরতে পারেন শরীফুলও। অনুশীলনে ভারত নির্ভর চনমনে। বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে পারফরমেন্স করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় রোহিতের দল। কোহলি যুক্তরাষ্ট্রে থাকলেও টাইগারদের বিপক্ষে খেলার সম্ভাবনা কম। ম্যাচের আগে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে মুগ্ধ শান্ত। আয়োজক দেশের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট টাইগার অধিনায়ক। বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেছে বাংলাদেশের। শঙ্কা আছে ভারত ম্যাচ নিয়েও। সেক্ষেত্রে প্রস্তুতির ঘাটতি নিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। আরও একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন সাকিব আল হাসান। রোহিত শর্মার মতো টি-20 বিশ্বকাপের সব আসর খেলা সাকিব নিজেই জানিয়েছেন সে কথা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন নিয়েও কথা বলেছেন দেশের পোস্টার বয়। ব্যক্তিগত লক্ষ্য নয়, দলের প্রয়োজনে খেলতে চান বাংলাদেশ অলরাউন্ডার। রেকর্ড ভাঙা আর গড়া যার কাজ, তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। মাত্র কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে 14,000 রান ও 700 উইকেটের রেকর্ড গড়েছেন মিস্টার 75। 2007 সালে টি-20 বিশ্বকাপের অভিষেক আসর থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে প্রতিটি বিশ্বকাপে খেলেছেন সাকিব। গেল বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে আভাস দিয়েছিলেন টি-20 বিশ্বকাপের এই আসরটাই হয়তো তার শেষ। তবে সমর্থকদের আবারও চমক দিলেন সাকিব। জানালেন এই বিশ্বকাপে ভালো করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান তিনি। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যই নাকি বড় তার কাছে। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকার কারণে এটা সাকিবের সেকেন্ড হোমও। তাই বিশ্বকাপের হোম কন্ডিশনের সুবিধা পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব দিলেন স্বস্তির বার্তাই। আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। 22 গজের পাশাপাশি সাকিবের আরও একটি পরিচয় আছে, তিনি একজন সংসদ সদস্য। বিসিবির গ্রিন অ্যান্ড রেড স্টোরিতে সাকিবের কাছে প্রশ্ন ছিল কোন কাজটা বেশি চ্যালেঞ্জিং তার কাছে। আমার কাছে সংসদ সদস্যের কাজটা কঠিন, যেহেতু আমার জন্য বিষয়টি নতুন। ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকে খেলা আসছে, আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটায়। টি-20কে ওয়ানডের বর্ধিত সংস্করণই মনে করেন সাকিব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ হবে এবার, এমনটাই প্রত্যাশা তার। প্রস্তুতি ম্যাচের আগে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম ঘুরে মুগ্ধতা প্রকাশ করলেন নাজমুল শান্ত ও রোহিত শর্মা। এই ম্যাচ খেলতে ভারত ছেড়েছেন বিরাট কোহলি। আর যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় লামিসানেকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে নেপালকে। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম, ভারত পাকিস্তান মহারণ সহ যেখানে হবে বিশ্বকাপের 8 ম্যাচ। তবে স্টেডিয়ামটির যাত্রা শুরু বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে। সেই প্রস্তুতি ম্যাচের আগে মাঠ আর উইকেট পর্যবেক্ষণে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশ কাপ্তান নাজমুল শান্ত। আইসিসির সহযোগী দেশের এমন পরিবেশে মুগ্ধ দুজন। When I saw all the stadiums and the wickets and the environment, it feels very good and it looks crazy to me. People in New York will be very, very
interested in coming and watching the World Cup. All the fans across of the various teams are, quite excited and looking forward to this tournament. মাঠ নিয়ে সন্তুষ্ট হলেও আমেরিকায় অনুশীলন ব্যবস্থা নিয়ে খুশি হতে পারেনি ভারত। এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে দেশ ছেড়েছেন বিরাট কোহলি। যাবার আগে বিমানবন্দরে সমর্থকদের অটোগ্রাফের আবদারও মিটিয়েছেন। বাংলাদেশের সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-20 বিশ্বকাপ। এই বিশ্বকাপে বেশ কিছু ব্যক্তিগত রেকর্ড দাঁড়িয়ে আছে প্রায় নিশ্চিত ভাঙনের মুখে। বিশ্বকাপ মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। টি-20 বিশ্ব আসর বলে রেকর্ড ভাঙার সম্ভাবনা তো আরো বেশি। এবার সর্বোচ্চ 4, দ্রুততম সেঞ্চুরি, সর্বোচ্চ ক্যাচ ও এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর টি-20 বিশ্বকাপ জিতে প্রথম দল হিসেবে একসঙ্গে আইসিসির 3টি ট্রফি জিততে পারে অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ 111টি 4 মেরেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরাট কোহলি আর 9টি মাত্র 4 মারলেই জয়াবর্ধনেকে ছাড়িয়ে যাবেন। 91টি 4 নিয়ে ভারতের রোহিত শর্মা ও 86 4-এর মালিক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও গড়তে পারেন নতুন রেকর্ড। বলের হিসেবে টি-20 বিশ্বকাপের দ্রুততম 2টি সেঞ্চুরি ক্রিস গেইলের। 2009 বিশ্বকাপে 50 বলে সেঞ্চুরির পর 2016 বিশ্বকাপে ক্যারিবিয়ান তারকা সেঞ্চুরি করেন 47 বলে। গত ফেব্রুয়ারিতে নামিবিয়ার ইয়ান নিকোল লফটি ইটন নেপালের বিপক্ষে 33 বলে সেঞ্চুরি করে গড়েন দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। এবার সর্বোচ্চ 20 দলের টুর্নামেন্টে সহযোগী সদস্য সংখ্যা যেহেতু বেশি, দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড দেখা যেতেই পারে। নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল। ক্যান্টেরিয়া পার্কে প্র্যাকটিস সেশন ছিল টাইগারদের। এদিন রান খরা ব্যাট কাটাতে দীর্ঘ সময় নেটে ঘাম জড়িয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকাররা। ফিটনেস নিয়ে কাজ করেছেন তাসকিন মাহমুদুল্লাহ। ফিল্ডিং নিয়ে আলাদাভাবে সময় দিয়েছেন সহকারী কোচ নিক পোথাস। এদিকে আগামীকাল শনিবার নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। যদিও বৈরী আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে হয়নি প্রথম ম্যাচ। এশিয়ার 2 প্রতিবেশীর ম্যাচ সম্প্রচার করবে নাগরিক টিভি। স্টার স্পোর্টস ভারতের সম্প্রচার সত্য পাওয়ায় বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দেখা যাবে এই চ্যানেলেও। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো আছেই।